পুরো রাস্তায় আমি একা, কেউ নেই, একা রাইড করতেছি, সেই একটা ফিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের দক্ষিণের স্বর্গ বান্দরবান। যারা পাহাড় ভালোবাসেন, যারা প্রকৃতি প্রেমী, তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হলো বান্দরবান। হ্যাঁ, গতকালকে রাতেই আমি চলে আসছি। যদিও প্রচুর বৃষ্টি ছিল, আবহাওয়া খুব খারাপ ছিল, কিন্তু প্ল্যান করেছি যে না, বান্দরবান যাব। তো সেক্ষেত্রে আমার সাথে আরও আমার কিছু পার্টনার আসার কথা ছিল। আসলে বৃষ্টির কারণে তারা আসেনি, কিন্তু আমার যেহেতু যাওয়ার ইচ্ছা, আমি একা গেলেও যাব। তো সেইটা এক প্রকার আসলে চ্যালেঞ্জ নিয়ে আসছি, কারণ গতকালকে 4 নম্বর আবহাওয়ার সংকেত ছিল, কিন্তু তারপরে সেটা উপেক্ষা করে চলে আসছি, কারণ আমাকে পাহাড়ে যেতেই হবে, কারণ পাহাড় আমাকে সবসময় টানে। পুরো রাস্তায় আমি একা, কেউ নেই, একা রাইড করতেছি, সেই একটা ফিল। আবার ডাউন শিফট, কারণ হচ্ছে যে থানচি রাস্তায় আসলে পর্যটক নিষিদ্ধ আছে, বর্তমানে বন্ধ আছে, এই জন্য এই দিকটায় কেউ আসে না। তো যে কারণে রাস্তায় একটা মোটরসাইকেল কিংবা একটা চাঁদের গাড়ি কিছুই নেই। টোটাল রাস্তায় মনে হচ্ছে আমি একাই রাইড করছি। একটু ভয় ভয় লাগছে মাঝে মধ্যে, কোনো সন্ত্রাসী জঙ্গি বাহিনী এসে যদি আমাকে আটকে দেয়, আমার কিছুই করার নেই, তাও রিস্ক নিয়েই আসলাম। বিজিবি থেকে বলেছিল না যাওয়াই বেটার, কিন্তু তাও থামিনি। কিন্তু অবশেষে বলিপাড়া এসে আটকে গেলাম। সেখানকার বিজিবি আমাকে আটকে দিল, বলল যে ভাইয়া সামনে আর যাওয়া যাবে না। খুব সুন্দর করে বুঝিয়ে বলল যে সামনে আর যাওয়া যাবে না, বর্তমানে পরিস্থিতি একটু খারাপ, এজন্য আমরা বন্ধ রেখেছি, পর্যটকদের যেতে দিচ্ছি না। আপনি একটা কাজ করতে পারেন। অবশ্যই একটা গুড পরামর্শ দিয়েছে আমাকে, সেটা হলো আমি যদি চকরিয়া থেকে ঢুকি, চকরিয়া থেকে আসলে ওই দিক থেকে ডিম পাহাড়, তারপরে থানচি, এগুলো ঘুরে একবারে তমাতঙ্গি হয়ে এপাশ থেকে আমি বের হতে পারবো। বাট এদিক থেকে যাওয়া যাবে না, বান্দরবান থেকে ওইদিকে যাওয়া যাবে না। এটা একটা খুব গুড ইনফরমেশন, ইনশাল্লাহ।
ভিউটা দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন বন্ধুরা, পুরো উঁচু পাহাড়, আবার ডাউনহিল, কিছু সময় আপহিল আবার কিছু সময় ডাউনহিল। চমৎকার চমৎকার। আসলে বান্দরবান যে এত চমৎকার, আসলে এত সুন্দর মোটরসাইকেল রাইডিং হবে, আসলে এটা আমার মানে আনবিলিভেবল, আমি কল্পনা করিনি। কারণ আমি আসলে সাজেকে গিয়ে মনে হচ্ছে যে আসলে এরকমই মনে হয়, আমার একটা মনে মনে কল্পনা ছিল। ওহ ওয়াও, কত নাইস ভিউ। দেখেন কি খাড়া, আসলে এটা ক্যামেরার চোখে দেখা যায় না, অনেক খাড়া। এগুলোই তো আসলে মোটরসাইকেল যারা রাইড করে তাদের পছন্দ। দেখেন একবার উঁচু একবার নিচু, আবার সাথে চমৎকার পাহাড়ের দৃশ্য। আমি আসলে বান্দরবানের প্রেমে পড়ে গেছি। ইনশাআল্লাহ ইমিডিয়েটলি আবার বান্দরবানে আসবো। বারবার আসতে হবে আপনাকে। আসলে এই দৃশ্য, এই সিনারি যারা দেখেছেন বিশেষ করে, বা এই রাইডিং যারা এনজয় করেছেন, তাদেরকে অবশ্য বান্দরবান আসতে হবে। অস্থির লেভেলের সৌন্দর্য, এবং পাহাড়ের মাঝে মাঝে এরকম দেখা যায় দুই একজন পাহাড়ি উপজাতি, তারা তাদের কৃষি কাজ নিয়ে ব্যস্ত। ও ওয়াও, দেখেন হোয়াট এ নাইস সিনারি, ওয়াও, দিস ইজ কল্ড বান্দরবান। আসলে এত সুন্দর, এটা আমি আসলে চিন্তা করিনি যে এরকম একটু পরপর পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়, আবার এরকমের পাহাড়ের দুই পাশে সবুজে ঘেরা। সত্যি পাহাড় আমাকে মুগ্ধ করে দিল তার সৌন্দর্যে। বান্দরবান সিটি, আজকে বিদায়, চলে যাচ্ছি। বেশ খুব সুখময় এবং রোমাঞ্চকর একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ফিরে আসব। আসলে বান্দরবান সিটি, বান্দরবান এত ভালো লেগেছে, আসলে কি বলবো, পাহাড়গুলো এত চমৎকার, এটা আসলে না আসলে বিশ্বাস করা সম্ভব না। যারা আসেননি তারা আসলে বুঝতে পারেন নাই যে কতটা আসলে সৌন্দর্য এখানে আছে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আসবো, আবার বান্দরবানের পাহাড়ের সাথে আবার পরিচিত হব। এবার ইনশাআল্লাহ অনেকগুলোই এক্সপ্লোর করেছি, যেগুলো বাকি আছে নেক্সট টাইম সব ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। কারণ বান্দরবান আসলে এত চমৎকার একটা জায়গা, এখানে বারবার আসার মতো একটা জায়গা। তো যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।